জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই মুহূর্তে বাংলাদেশে আছেন। তো তিনি আসায় অনেক খুশি হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন যে রোজা তো 15টা চলে, ঈদ আরো 15 দিন বাকি, বাট আপনি আসছেন, ঈদের খুশি ফিল হচ্ছে ডক্টর ইউনূসের কাছে এবং জাতির কাছে। জাতির কি হচ্ছে জানি না, তবে উনি বলছেন যে এটা ঈদের আমেজ। কিন্তু এই আমেজের মধ্যে যে বক্তব্য দিয়ে বসছে জাতিসংঘের মহাসচিব, এইটা নিয়ে কিন্তু ডক্টর ইউনূস টেনশনে পড়ে যাবেন, 100% পড়বেন। কারণ এই জিনিসটা ওনার আউট অফ কন্ট্রোলে আছে। আর আন্তোনিও গুতেরেস তিনি হয়তো তার জায়গা থেকে ভাবছেন বিষয়টা সোজা, কিন্তু ডক্টর ইউনূসকে নির্ঘাত একটা পেঁচে ফেলতে যাচ্ছেন। প্রথমত হচ্ছে যে ডক্টর ইউনূস পারবেন কিনা, অথবা তিনি থাকবেন কিনা। অনেকে প্রশ্ন করবেন কোথায় যাবেন। না, আগামীর যে জাতীয় সংসদ নির্বাচন 1 বছর পরে হোক 2 বছর পরে হোক, এটা কি ডক্টর ইউনূসের আন্ডারে হবে নাকি অন্তর্বর্তী যে সরকার ওনার আন্ডারে হবে? এখন বিএনপি বলছে ডক্টর ইউনূসের আন্ডারে এই জাতি একটা নিরপেক্ষ নির্বাচন আর পাবে না, চান্স কমে যাচ্ছে। কারণ জাতীয় নাগরিক পার্টিকে তিনি এবং তার এই টিমের মধ্যে প্রধান যারা বড় বড় খেলোয়াড়, ডক্টর আসিফ নজরুল স্যার, তিনিও ছাত্রদেরকে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান। জুলাই আগস্টের যেই স্পিরিট সেটাকে নিতে গেলে ছাত্রদেরই দরকার, এরকম বক্তব্য দিয়া, বা আমাদের উপদেষ্টা রেজওয়ানা ম্যাডাম ওনারা যে সকল কথাবার্তা বলেন, বিএনপির মতো অলরেডি সন্দেহ, গণ অধিকার পরিষদের সন্দেহ, তারপর জামাতের মধ্যে কিছুটা সন্দেহ তৈরি হচ্ছে। আস্তে আস্তে বোঝা যাচ্ছে উপদেষ্টা মাহফুজের বিবৃতি নিয়ে যে আপনারা নিরপেক্ষতা কিন্তু হারাচ্ছেন। এই টোটাল যে সার্কামস্টেন্সেস তৈরি হচ্ছে, পরিবেশটা তৈরি হচ্ছে, এই পরিবেশে একটা সুষ্ঠু নির্বাচন, তাও জাতিসংঘের মহাসচিব কি বলছে, পৃথিবীতে নজির সৃষ্টি করবে। তার মানে শব্দগুলোর আপনার বাংলা অর্থ বুঝতে হবে। আমরা বলি যে দৃষ্টান্তমূলক, মানে এমন একটা বিচার করো যেটা দৃষ্টান্ত হয়ে থাকবে, 10 জন বলবে ইয়াস, ওই রকম একটা বিচার হয়েছিল রে। মানে আমরা যারা আন্দোলনত আছি, আসিয়া ইস্যুতে আমরা বলছি না যে একটা দৃষ্টান্তমূলক নজির, মানে নজির সৃষ্টি করবে এরকম একটা শাস্তি চাই। নিশ্চয় শব্দটার গভীরতা বুঝাইতে পারছি। বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আর এটা সরকারের কাছে তিনি প্রত্যাশাও করছেন যে এমন একটা নির্বাচন সরকার আমাদেরকে উপহার দিবে। প্রশ্ন হচ্ছে, এই যে পৃথিবীতে নজিরবিহীন নির্বাচন দেওয়ার জন্য এই সরকারের রাইটটাও কতটুকু ক্যাপাবিলিটি আছে? কিছুটা আছে, তবে একটা জাতীয় নির্বাচন পরিচালনা করার মতন ক্যাপাবিলিটি আমাদের পুলিশের বা এই মুহূর্তে মাঠে সেনাবাহিনী আছে। অতীতে যখন সেনাবাহিনী নামতো, বুট জুতার আওয়াজে অনেক বুড়ো মানুষের পিসাব পড়ে যেত। বাচ্চারা রাত্রে না ঘুমাইলে মা বলতো, ওই যে শোন, ঠুক 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 আওয়াজ, সেনাবাহিনী আসছে রে। জালনা খুলে পাবলিক আর্মির গাড়ি দেখলে বাড়ির বউয়েরা ভয়ে দরজা আটকা দিত, কখন জানি সেনাবাহিনী আসে। মানে একটা ভয় তৈরি হয়েছিল জাতির মধ্যে। তবে এই ডক্টর ইউনূসের সরকার আসার পরে অথবা জুলাই অভ্যুত্থানকে ঘিরে সেনাবাহিনীর প্রতি ভয়টা ভেঙে গেছে। দীর্ঘদিন মাঠে ডিপ্লয়েড থাকার পরেও দেশে পুলিশ আছে মাঝে মাঝে, এটাই তো মনে হয় না সেনাবাহিনী আছে। এটা তো এক ধাপ পরে, বাট মাঠে আছে। প্রতিদিন বিভিন্ন জায়গায় নানান ঘটনা ঘটছে, আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে। বাট যখন বিষয়টা আসবে নির্বাচন, এই দেশে গত 53-54 বছরে যতগুলো নির্বাচন হয়েছে, জাতি হিসেবে একটা চেয়ারম্যান ইলেকশনেও আমরা দেখছি কিভাবে ভোট চাপে, ছাপে, কাটে, মারে, ফালাই দে জিন্দা। দেখছি না? দেখছি। এখন রাইট নাও বাংলাদেশ তো এমন সিচুয়েশন কখনো ফেস করে না 71-এর পরে, এতটা মানে এরকম একটা সিচুয়েশন, বা কোনো সরকারও দেশ ছেড়া পালায় নাই। আওয়ামী লীগ সরকার পালাইছে। এই টোটাল সিচুয়েশন আইসা মাঠের শক্তিতে বিএনপি, জামাত অনেক জায়গায় কাছাকাছি লেভেলে আছে, আবার অনেকে কেউ কেউ থেকে বেশিও আছে। আওয়ামী লীগ আছে বিভিন্ন জায়গায়, জামাত এবং বিএনপি তাদেরকে টানতেছেও মাঠের শক্তির জন্য। এই মুহূর্তে সারা বাংলাদেশে যদি নির্বাচনটা হয়, 1 বছর পরেও হয়, আই ডোন্ট নো 1 বছরে কি হবে, বাট সরকার কি আসলে ওই পরিমাণ নিরপেক্ষ একটা নির্বাচন ক্রিয়েট করতে পারবে যেখানে মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, ভোট কেন্দ্র দখল হবে না, কোপাকুপি হবে না, তারপর হচ্ছে জাল ভোট পড়বে না, আমরা সবাই সুন্দরভাবে লাইনে ধরে যাব, ভোট দিব। তারপর যিনি বিপরীত প্রার্থী আছেন তিনি দাবি করবেন না যে ওইখানে কেন্দ্রে ভোট ডাকাতি হচ্ছে, আমরা সবাই হাসি হাসি যিনি পাশ করবেন
জয়ের মালা দিয়ে তাকে বরণ করে নিব, মানে এটা কেমন না ভাবতে। কিন্তু এই বাংলাদেশে আমরা কিন্তু আসলে চাই, এরকম নির্বাচনে আমরা চাই। আমি আপনি কি চাই জরুরি না, যারা আমরা দল করি নিজের নেতাকে জিতাইতে জীবন দিতেও রাজি আছি ভাই, কেন্দ্র দখলের দায়িত্ব নিতে রাজি আছি ভাই। এই মুডে থাকা ভাইদেরকে ট্যাকেল কইরা রাইট নাও একটা সরকার আছেন যারা, তারাও পক্ষপাত দুষ্ট অনেকটা জাতীয় নাগরিক পার্টির, তো তারা কিভাবে পৃথিবীতে নজির সৃষ্টি করা নির্বাচন দিবে? আবার এই সরকারের আন্ডারে বিএনপি আগামী দিনে গিয়া নির্বাচন মানে কিনা সেইটাও তো ভেজাল। এটা তো ওনার মান সম্মান ইজ্জতের বিষয় হয়ে যাবে যে এত বড় একটা দায়িত্ব তিনি পাইলেন, তারপর তিনি নিরপেক্ষতা হারাইলেন। হ্যাঁ, মানে এরকম অনেক কিছু কিন্তু চলে আসবে। তা আমার কাছে মনে হয় আন্তরিক উত্তরের যে বক্তব্যটা, যে তার প্রত্যাশা, এটা ডক্টর ইউনূসকে বিপদে ফেলে দিচ্ছে। কারণ তিনি অলরেডি কিন্তু বাস্তবতা হচ্ছে পক্ষপাত দুষ্ট জাতীয় নাগরিক পার্টির পক্ষে, আর বাকিগুলো তো বাদে দিলাম। কি ঘটবে আসলে আপনার মনে হয়? দেখেন আমার এখানে কিন্তু এখন রাত্রবেলা, আবার বলেন না রোজা রমজানের দিন তুই সকালবেলা বা দুপুরবেলা এটা খাচ্ছিস কেন? আপনি আপনার দেশের টাইম অনুযায়ী ভিডিও দেখছেন, খবরটাই টেনশনের। ডোনাল্ড ট্রাম্প তার ফেসবুক আইডি থেকে পোস্ট দিচ্ছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন খুব শীঘ্রই। তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে মানে ফিরিয়ে নিয়ে আসবেন। আমি যদি একটু আপনাদেরকে দেখি, না মানে ট্রাম্পের পোস্টটা যেরকম আমরা দেখছি, আগে এখানে খেলা আছে, দৌড় দিয়েন না, যে শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পিএম সোন পোস্ট করা হয়েছে আপনার 13ই মার্চ 2025 12টা 14 PM। 1,43,000 মানুষ দেখেছেন। এটা হচ্ছে এক্সে মানে টুইটারে। ডোনাল্ড জে ট্রাম্প একটা আমেরিকার পতাকা, তারপর আপ লেখা ব্লু ভেরিফাইড করে একটা আইডি থেকে। সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে গেছে স্বাভাবিকভাবে। আবার আমাদের গণমাধ্যমে লিখছেন শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট, যা জানা গেল আমরাও এই ক্যাপশনে দিছি, আপনিও আগ্রহী, কেউ টেনশনে দেখতেছেন, কেউ খুশিতে দেখতেছেন। আসলে বিষয়টা কি দেখেন, মানে বাংলাদেশের মানুষ আমরা বড় ব্লুটুথ। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে শেখ হাসিনার ইস্যুতে কোন রকম ভূমিকা যাবেন না, এটা মাথায় রাখেন। তাহলে যে পোস্ট দিচ্ছেন যে ভাই গুজব গুজব, ফেক আইডির খেলা, মানে কেউ না কেউ ইউএস থেকে আপনার ডোনাল্ড ট্রাম্পের নামে অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, এখন আমিও তো একটা যে কোনো আইডি দিয়ে নাম লিখতে পারি। আবার ব্লু ভেরিফাইড আগে ছিল একরকম, আর এখন আপনার এই যে ফেসবুক ওয়ালারা টাকার জন্য মাসে $10-15 আপনি দিলে আপনার নর্মাল আইডিও সব ঠিকঠাক থাকলে আপনি ব্লু ভেরিফাইড করতে পারেন। কারণ অনেকের আইডির পাশে আমরা দেখি একটা নীল চিহ্ন, টিক চিহ্ন। তো এইটা আগে ছিল অথেন্টিক, খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পাইতো, এটা পাইতে কষ্ট হইতো। কিন্তু এখন আপনার টাকা দিবেন, আপনি ব্লু ভেরিফাইড। এই সুযোগটাকেই বেসিক্যালি কেউ না কেউ কাজে লাগাইছে। আর পেজটার নাম হচ্ছে ডোনাল্ড জে ডট ট্রাম্প, আমেরিকার ফ্ল্যাগ, তারপর হচ্ছে আপডেট। ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট কিন্তু এটা না। এখন আমরা যারা আছি ইংলিশ নাম দেখছি, ট্রাম্পে দেখছি, তারপর হচ্ছে একদম আবার ব্লু ভেরিফাইড দেখছি, আমরা অনেকে ভাই বানিয়েছি ঘটনা সত্য। এটা আপনার বেশ কয়েকটা আইডি থেকে আসছে, অনেকে এটা শেয়ারও করছেন। আসল প্রেক্ষাপট হচ্ছে এটা অরিজিনাল কোনো পোস্ট না, এটা একটা ফেক পোস্টকে ভাইরাল করা হচ্ছে। আবার সাইমা ওয়াজেদ পুতুলের টাইম নাই যে বৈশা বৈশা এই ধরনের পোস্ট দেওয়ার, কিন্তু আমরা কেউ না কেউ পুতুলের দায়িত্বটা নিয়ে আনিছি, ট্রাম্পেরটাও নিছি, মাঝে মাঝে শেখ হাসিনারটাও নেই, তারপর অনেকের দায়িত্ব আমরা নিয়ে ফেসবুকে নিজস্ব আইডি বানাই। আমার দায়িত্ব আবার কেউ কেউ নিছেন, মাঝে মাঝে দেখি ফেক আইডি। তো এগুলো হচ্ছে ভুয়া টুয়া পোস্ট টোস্ট করা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা আর কিছু মানুষের বিপদে ফেলা, এটা ছাড়া আর কিছুই না। অনলাইনে এগুলো দেখলে আগে বুঝতে হবে যে কোনটা কার রিয়েল আইডি। যেন আমরা যখন এই ভিডিও বানাই এগুলোরও কাটপিস করে নিয়ে অনেকে ছাইরা দেয়, কিন্তু ওই আইডিটা তো আমার না, ভিডিওর এক অংশ রাখছে আর এক অংশ কাটা দিচ্ছে দিয়ে, কিন্তু এরকম আমাদের ভিডিওগুলো ভাইরাল করা টিকটকে, এগুলো হয় ওই লাইনে বেশি। ডোনাল্ড ট্রাম্পের এই পোস্টটা ফ্যাক্ট চেক থেকে দেখা গেছে এটা তার অরিজিনাল আইডি না, সুতরাং এটা কোনো না কোনো বাংলাদেশি হতে পারে, আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা জামাত এগুলো করতে পারে। কারণ এখন এমন না যে আওয়ামী লীগের পোস্ট খেলে আওয়ামী লীগে দেয়, বিএনপি জামাত দেয়। বিএনপি জামাতের নামেও বাঁশের কেল্লার বদলে ফাঁসের কেল্লা বানায় আওয়ামী লীগও খেলে। এই খেলাধুলা এখন সবাই করে। সো খুশি হওয়ার কিছু নাই।
এটা নিশ্চিত থাকেন, আপাতত বাংলাদেশে শেখ হাসিনা ফিরবে না।